বয়স হয়ে গেলে কত রকমের কত অসুবিধা হয়, তাই না? হাঁটা চলায় অসুবিধে, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সব কিছুতেই অসুবিধে। তখন একটা আমাদের খুঁটি লাগে। আর ছোট মানে বাচ্চার মতন তখন হয়ে যায় বয়স্করা, এমন একটা ব্যাপার। কিন্তু কি বলুন তো, এই মানে আমি কাউকে একজনকে বলছি না, ইন জেনারেল কথাটা বলছি। যদি বয়স্করা যদি একটু শান্ত ঠান্ডা হয়, মানে যার যার আন্ডারে থাকছে, মানে যার কাছে থাকছে তাদের কথা যদি একটু শোনে, তাদের মতন করে যদি একটু বুঝে চলে, তাহলে কিন্তু দেখবেন অশান্তিগুলো অতটা হয় না, সুবিধা হয়, সবার পক্ষেই শান্তি বজায় থাকে, ভালো লাগে, সুবিধা হয়। তো যাই হোক, আমি সর্বসমক্ষেই কথাটা বললাম। আর আমার শাশুড়ি মার যেটা হয়, সকালবেলা উঠে স্নান করাটা ওনার একটা বিশাল বড় তাড়া থাকে। মানে আর যাই হোক, সকালবেলা উঠে স্নানটা ওনাকে তাড়াতাড়ি করতে হবে। তার কারণ হচ্ছে, এক তো সকালে একটা স্নান করার ওনার ব্যাপার থাকে যে আমাকে সকালে স্নান করতে হবে, তাও যত তাড়াতাড়ি হয়। আর আরেকটা যেটা কারণ মনে হয়, সেটা হচ্ছে উনি সকালবেলা উঠে ওই পঞ্জিকাটা পড়েন তো, তারপরে ওনার একটা ছোট গীতা বই আছে, সেটাও পড়েন। তো এই সবগুলো কারণে, আর একটু ঠাকুর দেবতার এদিকে এই যে পায়ে লাগলো, তাই একটু প্রণাম করে নিলাম। আর যেহেতু উনি ঠাকুর দেবতা নিয়েই থাকতে পছন্দ করেন, সেই জন্য উনি সকালবেলা স্নান করাটা ওনার কাছে একটা বিশাল বড় কাজ। হ্যাঁ, আর ওটাতে ভীষণ তাড়া। আর সেই তাড়াতে আমাদের মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায় যে একটু দেরি করে স্নান করতে গেলে ভালো হয়। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। সুপ্রভাত। সকালবেলা আজকের কাল থেকে কাল থেকে অর্কিদের পরীক্ষা শুরু হয়েছে, স্কুল ফাইনাল, মানে স্কুলের ফাইনাল পরীক্ষা। ওই 5 থেকে 6-এ উঠবে। তো ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে কাল থেকে। আর সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠেছি, চোখ ফোকগুলো সব যেন ফুলে ফুলে আছে, নিজের মনে হচ্ছে এরকম একটা। তো পরীক্ষা কালকে থেকে শুরু হয়েছে, আর সেই নিয়ে সকালবেলা, মানে ভোর সকালবেলা উঠতে হচ্ছে, উঠে একটু লেখাপড়া করতে বসছে, বাবাকে টেনে টেনে জোর করে তুলছে। এই যে এখানে পড়ছিল, পড়ে ঠরে এখন একটু গেল ওদিকে, এই যে আসছে। একটু মাঝে মাঝে ব্রেক দিতে হয়, তো তাই তো একটু মাঝে মাঝে ব্রেক দিতে হয়, কিন্তু ব্রেকটা একটু কম কম হলেই ভালো, বেশি হলে ভালো না। এদিকে জানলাটা খুলে দে, এই এই দুটো পার্ট একটু খুলে দে। আর আজকে তো টাইটেলে আমি দিয়েই দিয়েছি যে আমি একটা গয়না বানিয়েছি, হাতের কাজ গয়না আমি আগেও বানিয়েছি, বিক্রিও করেছি। তো অনেক দিন মাঝখানে বন্ধ ছিল, করিনি, অনেকটা মাসই বন্ধ ছিল। তো হঠাৎই মনে হলো কি যে একটু আবার একটু করলে হয়, শুরু করলে হয়, দেখি কেমন হয়। একটু পছন্দও হলো, ইচ্ছাও হলো, তাই আবার করলাম। আর যেহেতু এটা মানে রিলসের জন্য তৈরি করেছিলাম, তাই ভিডিওটা এরকম হয়ে গেছে। একটু ক্ষমা, নিজ গুণে একটু ক্ষমা করে দেখে নেবেন প্লিজ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আগেও অনেক গয়না বানিয়েছি, সেগুলো আমি পরে একসময় লাইভে ভাবছি দেখাবো। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এরপরে চলে যাব রান্নাঘরে, কারণ অর্কেতে স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ও স্কুলে যাবে, পরীক্ষা আছে। পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা চলছে, মানে শুরু হয়েছে সোমবার থেকে।
একটু ভালো করে পরীক্ষা দিও, ভালো করে পরীক্ষা দিও, ভালো হয় পরীক্ষা দিও, ভালো হয়। ওপরে ওপরে দাদুদের হ্যাঁ, ওই যে দাদু, দুটো দাদু আছে, দুটো দাদুকে প্রণাম করো। আমার মাকে আর করতে হবে না। ঠিক আছে। এখন হচ্ছে বাজে বেলা 12টা, বেলা 12টা বাজে। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, সকালে তো পরীক্ষা দিতে গেল, পরীক্ষা হয়ে গেল, স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এখন একটু বসেছি। এরপরে ছেলেকে একটুখানি খেতে দিয়েছি, মানে একটু ফ্রুটস খেতে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু পরে স্নানটা সেরে নেবে, মানে ওই 1টা পৌনে 1টার দিকে স্নানটা সেরে নেবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু পরীক্ষা চলছে তো সকালবেলা মানে এত ভোরবেলা উঠতে হচ্ছে কদিন ধরে পরীক্ষার জন্য, মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে সেটা। আর যেহেতু ওর ছুটিটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পরীক্ষা বলে, আর ওর বাবা তো মানে অর্কিতের বাবা তো ডিউটি চলে যাওয়ার মানে পরেই, কিছুক্ষণ পরেই আমাকে তাড়াতাড়ি ছুটতে হচ্ছে, গিয়ে নিয়ে আসতে হচ্ছে। তো সেই জন্য আর এমনি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তার কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে একটু বোর হয়ে যায়, দেখতে ইচ্ছা হয় না, এরকম হয়। সবার ক্ষেত্রে তো সব কিছু সমান হয় না। আর যেদিনকার মানে দেওয়ার থাকে কিছু দেবো ভাবি, সে ব্যাপার আলাদা। কিন্তু আজকের ভিডিও এখানেই এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।